ভারতের কাছে লজ্জার হারে বিশাল পরিবর্তন এলো পাকিস্তান দলে। শক্তিশালী একাদশ নিয়ে এবার মাঠে নামছে পাকিস্তান। ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর আর অপেক্ষা করতে চায় না পাকিস্তান। 61 রানের বিশাল ব্যবধানে হারের ধাক্কা শুধু স্কোর বোর্ডেই নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো পাকিস্তান ক্রিকেট ব্যবস্থাপনাকেও। যে ম্যাচে আগুন ঝরার কথা ছিল, সেখানে ছিল শুধু হতাশা, শুধু পরিকল্পনা আর ব্যর্থতার দীর্ঘশ্বাস। এই হারের পর পাকিস্তানের সামনে এখন আর কোনো যদি বা কিন্তু নেই। এটা পুরোপুরি বাঁচা মরার লড়াই। সুপার 8-এ উঠতে হলে শুধু জয় নয়, দরকার বড় জয়। নেট রান রেটে হিসাব, প্রতিপক্ষের ফলাফল সব মিলিয়ে পাকিস্তান এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায়। এই চরম বাস্তবতার মুখেই পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে ভূমিকম্প সম পরিবর্তন। সূত্রের বরাতে জানা যাচ্ছে, নামিবিয়ার বিপক্ষে পরের ম্যাচে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ম্যানেজমেন্ট। আলোচনা এসেছে এমন এক পদক্ষেপ যা গোটা ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছে। দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম এবং পেস আক্রমণের মুখ শাহিন শাহ আফ্রিদি, এই দুই সুপারস্টারকে বেঞ্চে বসানোর কথা চূড়ান্ত। কথা হলো, তাহলে দলে ফিরছে কে কে? ম্যানেজমেন্টের বার্তা পরিষ্কার, এখন আর নামের ওজন দিয়ে ম্যাচ জেতা যাবে না, দরকার সাহস, আগ্রাসন আর শতভাগ পারফরমেন্স। যারা মাঠে নামবে আর তারা নাম নয়, লড়াই করার মানসিকতা নিয়ে নামতে হবে। বেঞ্চে থাকা খেলোয়াড়দের সামনে খুলে দেওয়া হচ্ছে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এক নতুন পাকিস্তান, এক ঝাঁকুনি দেওয়া একাদশ যাদের একটাই লক্ষ্য, নামিবিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকা। 1 নম্বরে আছে সাইম আইয়ুব, ডয়বলহীন ওপেনার। পাওয়ার প্লেতেই ম্যাচের রাশ নিজের হাতে নেওয়ার ক্ষমতা আছে। দ্রুত রান তুলে শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন এই খেলোয়াড়। 2 নম্বর মোহাম্মদ রিজওয়ান, এই দলে অভিজ্ঞতার সবচেয়ে বড় ভরসা। চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেওয়া এবং শেষ পর্যন্ত টেনে নেওয়ার মানসিক শক্তি তার বড় অস্ত্র। 3 নম্বর উসমান খান, বেঞ্চের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ক্ষুধার্ত একজন। সুযোগ পেলে ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য আছে। এই ম্যাচে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। 4 নম্বর সালমান আগা, অধিনায়ক, ঠান্ডা মাথার নেতা। ব্যাটে দরকারি রান, বলের নিয়ন্ত্রণ, এই দুই দিকেই ভারসাম্য আনতে পারেন এই একাদশের ব্রেইন। 5 নম্বর ইফতেখার আহমেদ, শেষের দিকের ধ্বংসযজ্ঞের জন্য নির্ভরযোগ্য নাম। কয়েক ওভারেই ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা তার আছে। 6 নম্বর সাদাব খান, এই দলের এক্স ফ্যাক্টর। মাঝের ওভারের উইকেট এনে ম্যাচের গতি ভাঙতে পারেন, আবার ব্যাট হাতে দ্রুত রানও নিতে সক্ষম এই খেলোয়াড়। 7 নম্বর মোহাম্মদ নেওয়াজ, নিয়ন্ত্রিত লেফট আর্ম স্পিনের সঙ্গে কার্যকর ব্যাটিং, টি-20-র জন্য আদর্শ অলরাউন্ডার। 8 নম্বর ফাহিম আশরাফ, হার্ড হিটার এবং দরকারের উইকেট শিকারী। ডেথ ওভারের বড় ভূমিকা রাখতে পারেন। 9 নম্বর হ্যারিস রৌফ, গতির আগুন, শেষের ওভারে রান আটকানো এবং গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার প্রধান অস্ত্র। 10 নম্বর নাসিম শাহ, নতুন বল হাতে সুইং আর গতি, শুরুতে প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার জন্য সবচেয়ে ভরসার নাম। 11 নম্বর আবরার আহমেদ, মিস্ট্রি স্পিনে ভর করে ম্যাচ ঘোরানোর ক্ষমতা, সেট ব্যাটারদের জন্য বড় হুমকি। এটা শুধু একাদশ বদল নয়, এটা পাকিস্তান ক্রিকেটের শেষ চেষ্টা। তারকাদের বাইরে রেখে এই সাহসী সিদ্ধান্ত সফল হলে জন্ম নেবে এক নতুন গল্প, আর ব্যর্থ হলে প্রশ্ন উঠবে পুরো ব্যবস্থাপনাকে ঘিরে। এখন দেখার বিষয় একটাই, এই শক্তিশালী একাদশ কি পারবে পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে, নাকি ভারতের কাছে লজ্জার হারেই হয়ে থাকবে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট? এখন দেখার পালা এটাই। ধন্যবাদ।